40 শতক জমিতে যদি আমি স্প্রে করতাম তাহলে আমার নিম্ন 2000 টাকা খরচ, সেখানে আমার মাত্র 100 টাকায় হয়ে যাচ্ছে। ওই স্প্রেটা আমার মনে করেন যে 3 বার করা লাগতো, সেই 3 বার আর করা লাগবে না। এইটা দিলি মনে করেন যে আপনার। আসসালামু আলাইকুম দর্শক, গ্রাম ও কৃষিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো দর্শক, আমরা অনেকদিন পর আজকে চলে আসলাম একটা আধ্যাত্মিক ভিডিও করতে। আসলে তো সময় স্বল্পতার জন্য ভিডিও করা হয় না। তো কৃষকের মাঝে কিছু কিছু নতুন আবিষ্কার তুলে ধরে আমাদের এই বিখ্যাত চাষি কবির ভাই। তারই কিছু প্রতিবেদন তুলে না ধরলেই নয়। চাষিদের জন্য খুবই উপকারিতা আসে তার এই নতুন আবিষ্কারে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি কবির ভাই ধানের জমির ভিতরে কি যেন একটা বাজতেছে। ধান চাষিদের জন্য এই আবিষ্কারগুলো তুলে না ধরলেই নয়। তো চলুন দেখে আসি কবির ভাই কি করতেছে, কি নতুন আবিষ্কার আপনাদের মাঝে তুলে ধরবে। আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার এই নতুন আবিষ্কার কি আবিষ্কার এটা? এই যে ভাই, আমি নতুন আবিষ্কার করেছি। এই যে মনে গবেষণা থেকে আমার একটা টিউব দেয়, বুঝলেন? হ্যাঁ। এই যে এইটাই আমার খুব উপকারিত আমি পাইছি। মনে করেন যে আমার এইটাই কীটনাশক দিই, তো আমার শরীরের ক্ষতি। জি। এই দেখেন, আমি এইটা টাঙানোর পরে আমার কোনো একটা দানের দেখেন পোকা আছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি ধানের ভিতরে কোনো পোকার আক্রমণ সংক্রমণ তো দেখা যাচ্ছে না। ভাই, আসলে এটা কি আপনি কি দিয়েছেন? যে বোতলের মধ্যে জি 2টো করে ল্যাপথলি দেওয়া আছে। এই দেখেন, প্রত্যেক বোতলে 4টে করে ছিদ্র আছে। এইটা যত হবে এই গন্ধটা ছাড়াই এই পুরো ভুঁইতে চলে যাবে। মনে করেন যে ওই দেখেন আমার ওই একটা দেওয়া আছে, পুরো জমিতে দেওয়া আছে। আমরা জানি যে ফেরেমান ফাঁদ ব্যবহার করে চাষিরা, কিন্তু এটাও এক ধরনের গ্যাস একটা ফেরেমান ফাঁদ। তো ভাই, এই গ্যাসটা কিভাবে ছড়াবে জমিতে? 2টো করে ল্যাপথলি দেওয়া আছে, বোতল মুটকি আটকায় নিচের থেকে ফুটো করা আছে। জি। আর আমরা মনে করেন যে আমার এই মাথায় এটা বেশি করে আসলো যে গরু ছাগলের ওই যে খুরে ঘা হয়, গায়ে ঘা হয়, এই ল্যাপথলি গুঁড়ো করে যদি ওই জায়গায় দেওয়া হয় তাহলে মাছি মশা এই সমস্ত গুলো আসে না। তাই আমি ওই পদ্ধতিতে মনে করেন যে এই দিয়ে আমি তো দেখি যে খুবই লাভবান। যে দামি দামি যে স্প্রে গুলো, দামি গুলো তেলগুলো, ওইগুলো আর দেওয়া লাগে না। কৃষকের জন্য এইটা খুব একটা মানে উপকারী, আর খরচও কম, মনে করেন যে লাভবান এটা। আর মনে করেন যে আমার 40 শতক জমি আমার আছে, মনে করেন ওই যে পুরো ভুঁইতে আমার দেওয়া আছে। এই 40 শতক জমিতে যদি আমি স্প্রে করতাম তাহলে আমার নিম্ন 2000 টাকা খরচ হইতো, সেখানে আমার মাত্র 100 টাকায় হয়ে যাচ্ছে। ওই স্প্রেটা আমার মনে করেন যে 3 বার করা লাগতো, সেই 3 বার আর করা লাগবে না। এইটা দিলি মনে করেন যে আপনার কোনো ধরনের পোকামাকড় আমার এই জমিতে নাই। আপনি দেখেন এই যে কোনো কত সুন্দর ধান, দেখেন কোনো পোকার কোনো আছে। আমার এই পদ্ধতিটা সব চাষিদের মাধ্যমে আমি ছাড়াই দিতে চাই, যাতে চাষিদের কম খরচে লাভবান হতে পারে।